লাড্ডু নিচ্ছে। গণেশ দাদা লাড্ডু নিয়ে নিচ্ছ? কে গণেশ দাদা লাড্ডু নিচ্ছে রে? কে নিচ্ছে রে লাড্ডু? লাড্ডুটা কে নিয়ে নিচ্ছে গণেশ দাদার? তুমি খাবে লাড্ডু? খাবে লাড্ডুটা? নাও তো। কে লাড্ডু নিয়ে নিল গণেশ দাদা? তুমি গণেশ দাদা লাড্ডু নিয়ে নিচ্ছ? হ্যাঁ দেখি। বাবা, আমাকে দেবে না লাড্ডু? তুমি একা লাড্ডু খাবে? পাপা আমার দিকে তাকাও। লাড্ডু নিয়ে নিয়েছো? খুব মজা। উল্লে বাবা, এত বড় লাড্ডু খাবে গণেশ দাদার? পুচকুলি, তুই লাড্ডু নিয়ে কোথায় পালাচ্ছিস? হ্যাঁ, লাড্ডু নিয়ে কোথায় পালিয়ে যাচ্ছ? ও বাবা, আমাকে একটু লাড্ডু দাও। একটু দাও লাড্ডু মাম্মাকে। বাবা, একটু দাও, একটু দাও, একটু দাও। আমি তোমাদের ভিডিও করে কি দেখাবো দেখো। ফুটেজ তোলার আগে আমার ছেলে এখান থেকে লাড্ডু তুলে নিয়েছে, মানে আমাকে একটুখানি সময়ও দিল না যে আমি এখানকার ভিডিওটা করব। যাই হোক, আমি প্রত্যেকবারই ছোট্ট করে একটুখানি গণপতি বাপ্পার পুজো করে থাকি, খুবই ছোট করে করি। আর এবারও আমি ছোট্ট করে পুজোটা দিয়েছি। আর দেখো এখানটা আমি ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি। এই দুদিকে গাছ দিয়েছি আর আর্টিফিশিয়াল কিছু ফ্লাওয়ার দিয়েছি। এখানে লাইটসের একটা এফেক্ট দিয়েছি। আর দাঁড়ো একবার লাইটটা অফ করে তোমাদেরকে দেখাই। দেখো লাইটটা অফ করার পর এই জায়গাটা এরকম দেখতে লাগছে। তো আমার তো ভীষণ ভালো লাগছিল এই জায়গাটা সাজানোর পর। তো তোমাদের কিরকম লাগছে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিও। গণেশ দাদার ওখানে কি সুন্দর লাইট জ্বলছে বাবা। গণেশ দাদা, তুমি ঘুমো ঘুমো করবে না? বেরো যাবে? কোথায় যাবে বেরো? হ্যাঁ হ্যাঁ পাপা, ও পাপা কোথায় বেরো যাবে আজকে? আজকে গণেশ পুজোতে যাবে? ইনভিটেশন আছে পাপা? হ্যাঁ, পাপায়ের ফ্রেন্ডের বাড়িতে যাবে তুমি? তুমি পাপায়ের ফ্রেন্ডের বাড়িতে যাবে? হ্যাঁ, কোথায় যাবে তুমি? রেডি হয়ে কোথায় যাচ্ছ? বেরো বেরো যাচ্ছ? হ্যাঁ, পাপাও রেডি হচ্ছে। তোমার হেলমেট পরবে না? ও পাপা, তুমি কোথায় যাচ্ছ? তুমি গণেশ পুজোতে যাচ্ছ? এই যে তাকাও আমার দিকে। ওলে বাবলি, হেলমেট পরে নিচ্ছে তো পাপাটা আমার। পাপাও হেলমেট পরেছে? টাইট করো, টাইট হয়নি। ওলে বাবলি, কত সুন্দর হেলমেট পরে লাগছে পাপাকে। চলো 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 চলো, আমরা বেরিয়ে বেরিয়ে যাই। আজকে আমরা তিনজন মিলে বেরিয়ে পড়লাম বরেরই একটা ফ্রেন্ডের বাড়িতে গণেশ পুজোর নেমন্তন্ন। তাই দেরি না করে বিকেল হতে না হতে তিনজন মিলে সাজুগুজু করে পৌঁছে গেলাম সেই বন্ধুর বাড়িতে। আমার সোনা বাবা কিন্তু খুব মিশুকি। ওর বাবা আর মায়ের মতো ও কিন্তু সবার সাথে খুব সহজেই মিশে যেতে পারে। তাই ওর কোথাও গেলে খুব একটা অসুবিধা হয় না। যখন ছোট ছিল তখন একটু অন্য কাউকে দেখলে ভয় পেত, তবে এখন সেই ভয়টা কেটে গেছে। যাই হোক, সেই দাদার বাড়িতে তো নেমন্তন্ন ছিল। এবার আসি ভোগের কথায়। আন্টি যে ভোগটা করেছিল সেটা মুখে দেওয়া মাত্র আমার অমৃত লাগছিল, কারণ এত সুন্দর আলুর দম আমি এর আগে কখনো খাইনি। তার সঙ্গে ছিল ধোকার ডালনা, লুচি, মিষ্টি, আর তার সাথে ছিল অনেক ভালোবাসা। আজকের গণেশ পুজোর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।